ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের এসি 211 নম্বর পেজটি। এই পেজে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশন, নোটস, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করে থাকি। তাহলে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 211 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্ন, কাস্ট অঞ্চলে কাস্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণতি অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হলো, সঠিক উত্তরটি হবে টেরা রোসা। 2 নম্বর প্রশ্ন, আর্টেজিও কূপ দেখা যায় ভাঁজযুক্ত শিলা গঠনে, ভাঁজযুক্ত শিলাস্তরে আর্টেজিও কূপ দেখা যায়। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো ভূপ্রকৃতি, যেটি নিষ্ক্রিয়ভাবে ভূমিকা পালন করে। পরের প্রশ্ন দেখি আমরা, এখানে দিয়েছে মিশরের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো খামসিন, মিশরের ওপর দিয়ে খামসিন প্রবাহিত হয়। পরের প্রশ্ন দেখি আমরা, উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে মেগাথার্মস, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা, পেডিপ্লেন গঠিত হয় মরু সমপ্রায় ভূমিতে, অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটিকে বলা হয় ও স্তর, মৃত্তিকার ও স্তর বলে সেই স্তরটিকে। পরের প্রশ্ন দেখি আমরা, চুন ও লবণের অধিককে গড়ে ওঠা মৃত্তিকা হলো পেডোক্যাল মৃত্তিকা, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা, সীমান্ত বিন্যাসের সংশ্লিষ্ট পর্যায়কে ফ্রন্টোলাইসিস বলে। পরের প্রশ্ন দেখি আমরা, এখানে বলেছি কি, গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত, গোলাপি বা পিঙ্ক কলার লেবার বলা হয় কি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজগুলির সাথে যুক্ত শ্রমিকদের। পরের প্রশ্ন দেখি আমরা, এখানে বলেছে রারবান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, সঠিক উত্তরটি হবে সিজে গ্যালপিন, গ্যালপিন সর্বপ্রথম রারবান কথাটি ব্যবহার করেছিলেন। এর পরের প্রশ্ন দেখি আমরা, ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হলো ডাল্লি রাজহারা, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা, শস্য প্রগরতা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে, নিবিড় কৃষিতে শস্য প্রগরতা সর্বাধিক হয়। পরের প্রশ্ন, শস্য সমন্বয় ধারণাটি অবতারণ করেন যিনি, তার নাম হলো জেসি উইভার, জেসি উইভার হচ্ছে শস্য সমন্বয় ধারণাটির প্রবক্তা। পরের প্রশ্ন, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো, পুষ্করিণীকে কেন্দ্র করে সবসময় আর্দ্রবিন্দু, পুকুরের জল আর্দ্রবিন্দু বসতি গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখি আমরা, সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, এই প্রশ্নটিও বারবার রিপিট হচ্ছে, প্রত্যেকটা পেজে এই প্রশ্নটি রয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, ফাইনালে প্রশ্নটি আসতে পারে। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি, ভারতের বৈদ্যুতিক রাজধানী সবকিছু বলা হয় বেঙ্গালুরুকে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন জলবায়ু হলো নাতিশীতোষ্ণ তৃণ জলবায়ু, নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু। পরের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে, অপশন সি হবে সঠিক উত্তর, ভার্গিস কুরিয়েনকে বলে। পরের প্রশ্ন, বিশ্বের রাবার রাজধানী বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাক্রন শহরকে, অ্যাক্রন শহরকে বলা হয়। পরের প্রশ্ন, পিটিআই যে দেশের সংবাদ এজেন্সি সেটি হলো ভারতের, পিটিআই ভারতের সংবাদ এজেন্সি। এরপরে আমরা এসকিউ প্রশ্নের উত্তরগুলো দেখব। এবার আমরা আলোচনা করব শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলোর উত্তর এবং বিস্তারিত ব্যাখ্যা। প্রথম প্রশ্ন, ক্ষয়ের নিম্নসীমা কি? ক্ষয়ের নিম্নসীমা বলতে সাধারণত ভূপৃষ্ঠের ওপর ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠকে কতদূর অবধি ক্ষয় করতে সক্ষম তাকে বোঝানো হয়ে থাকে। তাহলে ক্ষয়ের নিম্নসীমা হচ্ছে সমুদ্র পৃষ্ঠতল, এবং মরুভূমি অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হচ্ছে ভৌম জলতল। এই দুটি শর্ট প্রশ্নে খুবই আসে। পরের প্রশ্ন দেখি আমরা, পোনর কি? ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে অভ্যন্তরে পৌঁছায় সেই সুড়ঙ্গ পথটিকে বলা হয় পোনর। পরের প্রশ্ন, কোরাল ব্লিচিং কি?
পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে প্রবালে স্বাভাবিক বর্ণ পরিবর্তিত হওয়ার ঘটনাকে কোরাল ব্লিচিং বলে। প্রধানত কোরালগুলো সাদা বর্ণে পরিণত হয়ে যায়। পরের প্রশ্ন, সম্মুখ তটভূমি কাকে বলে? সমুদ্রের জলের নিম্ন সীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা পর্যন্ত বিস্তৃত অংশকে সম্মুখ তটভূমি বলে। অর্থাৎ সমুদ্র স্রোত যখন আসে উপকূলে যতটা পর্যন্ত উঠে যায় এবং স্রোতটা যখন ব্যাকে চলে যায় তখন যতটা পর্যন্ত নিচে যায়, এর মাঝখানের জায়গাটিকে বলা হয় সম্মুখ তটভূমি। পরের প্রশ্ন, টর কি? আবহবিকারের ফলে দুর্গাকার সজ্জিত, চারপাশে মৃদু ঢালযুক্ত এবং চ্যাপ্টা শীতদেশযুক্ত ভূমিরূপকে টর বলে। পরের প্রশ্ন, ডেভিস ত্রয়ী কাকে বলে? ভূমিরূপের গঠন, পদ্ধতি এবং পর্যায়কে এই তিনটিকে একত্রে ডেভিস ত্রয়ী বলে। ডেভিস কোনো ভূমিরূপের ক্ষয়কার্যে তার গঠন, তার পদ্ধতি এবং পর্যায় এই তিনটে শর্তের কথা বলা হয়েছিল। এই শর্ত তিনটাকেই বলা হয় ডেভিস ত্রয়ী। পরের প্রশ্ন, পেডোক্যাল মাটি কাকে বলে? পেড শব্দের অর্থ হলো মাটি এবং ক্যাল শব্দের অর্থ হলো ক্যালসিয়াম, অর্থাৎ চুন জাতীয় মৃত্তিকাকে পেডোক্যাল মৃত্তিকা বলা হয়। পরের প্রশ্ন, মোনেক্স কি? মোনেক্সের পুরো নাম হলো মনসুন এক্সপেরিমেন্ট। মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা ও তার প্রভাব সম্পর্কিত অধ্যয়নকেই বলা হয় মোনেক্স। পরের প্রশ্ন, বিপর্যয়ের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ এটি। প্রাকৃতিক বা মানবীয় কারণে সৃষ্ট যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা অতি দ্রুত মুহূর্তের মধ্যে সংঘটিত হয়ে বাছবিচারহীনভাবে উদ্ভিদ, মানুষ, জীবজন্তুর প্রাণ এবং সম্পদহানি এবং পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলে তাকে বলা হয় বিপর্যয়। পরের প্রশ্ন, মলিসল মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। মলিসল জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর মৃত্তিকা যা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের অন্তর্গত শীতল ও শুষ্ক জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। পরের প্রশ্ন, জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো? ভূপৃষ্ঠের কোনো স্থানে জলবায়ুর প্রধান উপাদান সমূহ এবং জলবায়ুর বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ ও সমলক্ষণ বিশিষ্ট হলে সেই স্থানকে জলবায়ু অঞ্চল বলে। পরের প্রশ্ন, হেটেরোফিল উদ্ভিদ কাকে বলে? এটি সিলেবাসের বাইরেই বলা যেতে পারে এই প্রশ্নটা, তাও আমরা জেনে রাখি। একই উদ্ভিদের পাতার আকৃতিগুলো যখন বিভিন্ন রকমের হয় তখন তাকে হেটেরোফাইলি উদ্ভিদ বলে। এখানে হেটেরোফিল দিয়েছে, টাইপিং মিস্টেক আছে, ওটা হেটেরোফাইলি উদ্ভিদ হবে। যেমন লিমোনোফাইলা, স্যাজেটেরিয়া এগুলো হচ্ছে হেটেরোফাইলি উদ্ভিদ। আর হোমোফাইলি উদ্ভিদ কাদের বলে? যে সমস্ত উদ্ভিদগুলোর পাতাগুলো একই রকমের, যেমন আম, বট, এই সমস্ত গাছগুলো দেখলে সবগুলো পাতা একই রকমের। কিন্তু এই হেটেরোফাইলি উদ্ভিদগুলোর পাতা কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা চওড়া, এরকম ধরা হবে। বিভিন্ন ধরনের একই উদ্ভিদ কিন্তু তার পাতাগুলো আলাদা আলাদা রকম আকৃতির, সেগুলোকে বলা হয় হেটেরোফাইলি উদ্ভিদ। যেমন লিমোনোফাইলা, স্যাজেটেরিয়া এগুলো হচ্ছে হেটেরোফাইলি উদ্ভিদ। পরের প্রশ্ন দেখি আমরা, রেড ডাটা বুক এ কোন ধরনের জীবের লিপিবদ্ধ থাকে? রেড ডাটা বুকে বিরল ও বিপন্ন প্রজাতিগুলো তাদের উদ্ভিদ এবং প্রাণীগুলোর নাম নথিভুক্ত করা থাকে যাতে তাদেরকে সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যায়। পরের প্রশ্ন, 4 o'clock রেন কোন জলবায়ুতে দেখা যায়? নিরক্ষীয় জলবায়ুতে 4 o'clock রেন দেখা যায়। প্রত্যেক দিন নিরক্ষীয় জলবায়ুতে বিকেল 4টের সময়, নিরক্ষীয় জলবায়ুতে আমরা জানি সারাদিন তীব্র রোদ দেয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর হচ্ছে জলীয়বাষ্পপূর্ণ বাতাসগুলো সব হয়ে যায়, ওপরে উঠে যায় এবং ঘনীভূত হয়ে বিকেলবেলা প্রত্যেক দিন প্রচুর মুষলধারে বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দেখি আমরা, শিক্ষকের শিক্ষাদান কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপ? শিক্ষকের শিক্ষাদান হলো তৃতীয় স্তরের, কারণ তৃতীয় স্তরে পরিষেবা দিচ্ছে, শিক্ষকরাও পরিষেবা দিচ্ছে সমাজকে শিক্ষিত করার জন্য, তাহলে এটি তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে। পরের প্রশ্ন, কেরলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? কেরলের স্থানান্তর কৃষি পুনাম নামে পরিচিত। পরের প্রশ্ন দেখি আমরা, বাগিচা কৃষির একটি ফসলের নাম। চা, কফি, রাবার এগুলো হচ্ছে সব বাগিচা কৃষি। চা, কফি, রাবার এই তিনটি বাগিচা তৈরি করে চাষ করা হয়। পিএমআর কি? বিপর্যয় ব্যবস্থাপনার প্রাক ব্যবস্থামূলক প্রস্তুতিকরণকে পি, দুর্যোগ চলাকালীন অর্থাৎ প্রমোশনকালীন তখন তাকে বলা হয় এম, এবং দুর্যোগের পরবর্তী পর্যায়ে পুনরুদ্ধার এই সমস্ত কার্যগুলোকে আর বলা হয়। এই তিনটাকে বলা হয় পিএমআর, অর্থাৎ বিপর্যয়ের পূর্ববর্তী
করণীয় ব্যবস্থাগুলো, বিপর্যয় চলাকালীন ব্যবস্থা এবং বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থা, এই তিনটাকে একত্রে বলা হয় পিএমআর। পরের প্রশ্ন, পণ্য সূচক কি? কোন শিল্পের কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে যে বস্তু সূচক বা পণ্য সূচক বলা হয়। পরের প্রশ্ন, ক্রিয়ামূলক অঞ্চল বলতে কি বোঝো? কৃষি, শিল্প, বাণিজ্য, প্রশাসনিক, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি কার্যাবলীর ভিত্তিতে সমতা ও পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে পরস্পর সংযুক্ত হওয়া অঞ্চলকে ক্রিয়ামূলক অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক রাজধানী কাকে বলে? পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় উইলসিংটনকে। পরের প্রশ্ন, একটি পরিকল্পনা অঞ্চলের নাম লেখো। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যশবন্তপুর, মুম্বাই, পুনে, এগুলো সব পরিকল্পনা অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারের ভূগোলে 211 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসকিউ প্রশ্নগুলো বিস্তারিতভাবে উত্তর সহ ব্যাখ্যা করলাম। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন এবং টেস্ট পেপারে এই প্রশ্নগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারা খুব সহজেই টেস্ট পেপারটি সলভ করতে পারে।